ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউবিসিএস স্ক্যানার শুধু নয়, অন্যান্য যত এমসিকিউ বুক রয়েছে যেগুলো তোমার ধরো যে কোনো পরীক্ষার জন্য, বিশেষত ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স তার জন্য কিংবা অন্যান্য পরীক্ষার এমসিকিউ প্র্যাকটিসে কাজে দেবে, তো তার জন্য আমি শেয়ার করব। তো প্রথমেই যারা ডাব্লিউবিসিএস ফোকাস থাকবে তো তারা কিন্তু ডাব্লিউবিসিএস স্ক্যানারের এই বইটা কিনে নেবে। এই যে প্রিভিয়াস ইয়ারের এই বইটা পুরো 2022 অবধি এখানে সমস্ত কিন্তু প্রিলিমস রয়েছে, এখনো পর্যন্ত 2023-এর হয়েছে। নতুন বইটাও আছে আমার কাছে যেখানে 2023 অবধি রয়েছে। তো যাই হোক, এই বইটা খুললেই তোমরা দেখতে পাবে যে একদম টপিক ওয়াইজ ইংলিশের দেখো যে সিনোনিম, অ্যান্টোনিম, বিভিন্ন ইডিয়ম, ওয়ান ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব, বিভিন্ন সাবজেক্টে এবং বিভিন্ন টপিকে কত মার্কস এসেছে কোন বছর সেটা পুরোটা অ্যানালাইসিস করা আছে। তারপরে এই দেখো সিনোনিমস রয়েছে, অ্যান্টোনিমস, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে এবং তারপরে কিছু কিছু সিনোনিমস দেওয়া আছে। তো এই যে দেখতেই পাচ্ছ সিনোনিমস যে যেটা যেটা প্রিভিয়াস ইয়ার এসেছে, তারপরে কিছু ইম্পর্টেন্ট দেওয়া আছে যেগুলো থেকে আসতে পারে। তারপর ধরো অ্যান্টোনিমও প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে, তারপরে সেখান থেকে যেগুলো যেগুলো তোমার আসতে পারে সেগুলো কভার করা রয়েছে। এই যে অ্যান্টোনিম টপিক ওয়াইজ আছে। তো এই বইটা শুধু ইংলিশ নয়, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে। এই যে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখানে 1999 থেকে 2022 পর্যন্ত প্রিলিমিনারিতে টপিক ওয়াইজ দেখো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে 2002-এ কি কোয়েশ্চেন এসেছে, মানে 22-এ কি কোয়েশ্চেন এসেছে, আর একদম 1999 2000 সালে কত কোয়েশ্চেন এসেছিল, সমস্ত কিছু এখানে পুরো অ্যানালাইসিস করে দেওয়া আছে। তো যারা ডাব্লিউবিসিএস এর জার্নি কিংবা যে কোনো স্টেট এক্সাম দেবে তো তাদের জন্য আমি বলবো অবশ্যই এই বইটা তোমরা কিনে নিতে পারো। এই দেখো বিভিন্ন কোয়েশ্চেন রয়েছে এবং তার সাথে আনসার রয়েছে, কোনো কোনো কোয়েশ্চেনের 1-2 লাইন তার এক্সপ্লানেশনও দেওয়া আছে। তো আমি এর পরবর্তীতে চেষ্টা করব এই যে স্ক্যানারটা ডাব্লিউবিসিএস এক্সামের আগে স্ক্যানারটা আমি আরও পুরানো বই থেকে পড়েছি, ওটা আমার ভেঙে চুরে শেষ, অবস্থা খুব খারাপ। তো ওখান থেকে পড়ে এটা আবার নতুন কিনেছিলাম। যাই হোক, আমি প্রায় আমার কাছে অনেক কয়টা স্ক্যানার আছে, মানে এত বছরে অনেক স্ক্যানার জমে গেছে আর কি। তো কিনেছি, তো তোমাদের সাথে একদম ধরো যে গুপ্তায় যেখানে তো আছে অল্প, তার সাথে কোনোটার ক্ষেত্রে একটু আনসার এক্সপ্লেন করা আছে, কোনোটা আবার নেই। তো আমি তোমাদের সাথে চেষ্টা করবো ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের আগে যদি সম্ভব হয় একদম টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ করানোর। তো আপাতত আমি বলছি যে তোমাদের কাছে যারা নেই তারা অবশ্যই স্ক্যানারটা কিনে নিতে পারো। এটা প্রিলিমসের জন্য এবং এটা হচ্ছে তোমার মেন্সের জন্য। মেন্সে দেখো এখানে বাংলা, ইংলিশ সমস্ত কিছু রয়েছে, প্রিভিয়াস কোন 2016 মেন্স কি এসেছে, এবং তার সাথে সাথে যে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, মানে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তারপর অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, সমস্ত কিছু থেকে প্রিভিয়াস যা যা এসেছে সব রয়েছে, মানে মেন্সের প্রিভিয়াস ইয়ার রয়েছে। তো প্রথমেই তোমরা এটা করে নেবে, এটা তো চলে গেল। এবার নেক্সট তারপরে কি আসবে, তারপরে যারা চাইছো যে এসএসসি কিংবা অন্যান্য যে কোনো পরীক্ষা কিংবা স্টেট এক্সাম যে কোনো পরীক্ষা দেবে, লুসেন্টের জেনারেল নলেজের এই বইটা তোমরা কিনে নিতে পারো। এই বইটা আমি কিনেছিলাম এবং এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এই বইটা দেখো খুব সুন্দর আছে। এই যে এসএসসিতে যা যা কোয়েশ্চেন রয়েছে এসেছে, আরআরবিতে রয়েছে, ভীষণ ভালো। লুসেন্টের এই বইটা তোমরা অবশ্যই কিনে নিতে পারো। ধরো তোমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা পড়লে, ইন্ডিয়ান হিস্ট্রি, তো তারপরে হচ্ছে তুমি এই চ্যাপ্টার, এই কোয়েশ্চেনগুলো তুমি প্রথমে আগে পরীক্ষা দিয়ে নিলে, যে আমি দেখি তো কত পাচ্ছি, কতটা টপিক আমার খুব ভালোভাবে পড়া হয়েছে। তো যেগুলো পারছো না সেগুলো দেখে নিলে ভালো মতো, এবং শুধু কোয়েশ্চেন আনসার সলভ করবে না, তার সাথে একটু গুগলে সার্চ করে করে ওই রিলেটেড টপিক যেগুলো জানো না সেটাও দেখে নিতে পারো। হ্যাঁ দেখো, বৈদিক কালচার থেকে আরম্ভ করে সমস্ত রয়েছে, শুধু হিস্ট্রির কথা আমি কেন বলবো, সমস্ত সাবজেক্টের এক্ষেত্রে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ হিস্ট্রি রয়েছে, এই যে জিওগ্রাফি রয়েছে, সব সাবজেক্টের এরকম রয়েছে। ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। এটা যদি কেউ টপিক ওয়াইজ পড়ে, কিন্তু একটা টপিক পড়লে তারপরে সেটার এমসিকিউ করতে পারো। এই দেখো সমস্ত সাবজেক্ট রয়েছে এখানে, সায়েন্সের কোয়েশ্চেন রয়েছে, যে দেখো কোনটা কোন পরীক্ষায় সিজিএল এসেছে, ইউডিসিতে রয়েছে 2015 জন্য আছে। এই বইটা যদি কেউ করতে পারে না তাহলে এমসিকিউটা আমার মনে হয় যে খুব ভালো হবে। তো এই একটা গেল, এটা আমি বললাম যে যারা রেল দেবে কিংবা এসএসসি দেবে কিংবা স্টেট যে কোনো পরীক্ষা দেবে। এবার তারপরে আরেকটা যেটা আছে আমার কাছে, আমি যেগুলো করেছিলাম সেগুলোই আমি বলছি। যে তরুণ গোয়েলের এই বইটাও আমি কিনেছিলাম। এই যে এটাও ভীষণ ভালো, ভীষণই ভালো এই বইটা, সমস্ত পরীক্ষার জন্য এই বইটা আমার মনে হয়েছে। এবং আমি সে একটা সময় প্র্যাকটিসও করেছিলাম, প্রচুর এমসিকিউ করেছিলাম এক টাইম, কিন্তু তারপর জিনিসটাকে ওই যে খুব ভালো মতো আবার রিভিশন দেওয়া সেটা হয়ে ওঠেনি আর কি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, প্রি হিস্ট্রি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে সমস্ত কোয়েশ্চেন রয়েছে। তারপরে বৈদিক এজ, সেখান সম্পর্কে কোয়েশ্চেন রয়েছে।
ওয়ার্ল্ড হিস্ট্রি সম্পর্কে রয়েছে, এটা ইউপিএসসিতে বেশি লাগে, ওর জন্য এটা আমি তখন করিনি। বিভিন্ন সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে, তো এইটা যারা করনি তারা অবশ্যই করে নিতে পারো। তো আমি চেষ্টা করেছি, মানে পুরো বইটা আমি ফার্স্ট টু লাস্ট কভার করতে পারিনি, কিন্তু আমার যখন যেটা মনে হয়েছে যে এই চ্যাপ্টার এটা পড়ছি, তাহলে এই বইটাও একটু দেখে নিই, তখন আমি সেই জিনিসগুলো দেখে নিয়েছি। এটা দেখতে পারো যে সায়েন্সেরও কোয়েশ্চেনগুলো আমি এখান থেকে করেছিলাম। খুবই ভালো আছে, সমস্ত পরীক্ষার মানে একদম প্রিলিমিনারি জিনিসটা দেওয়া আছে। তো এই গেল আমার তরুণ গোয়েলের 11,000 প্লাস যেটা আছে এমসিকিউ বই। তার আগে লুসেন্টটা বললাম, এরকম প্রচুর বই রয়েছে। তারপরে দেখো এই যে আরেকটা বই 14,000 প্লাস অবজেক্টিভ কোয়েশ্চেন্স জেনারেল স্টাডিজ। এইটা একটু ডিটেলস যারা পড়বে আরিহান্তে তাদের জন্য ভালো, বিশেষ করে ডাব্লিউবিসিএস যারা তোমার মোটামুটি মেন্সের জন্য করতে চাচ্ছ, তো তাদের জন্য ভীষণ ভালো। এই যে হরপ্পান সিভিলাইজেশন রয়েছে, দেখো এখানে দেখেই বুঝবে যে কোশ্চেনগুলো একটু বড় বড়, অপশানগুলো বড় বড়, মানে কি এটা তো এইটা বিশেষ করে ডাব্লিউবিসিএস মেন্সের জন্য কিন্তু এটা ভীষণ হেল্পফুল হবে। কিন্তু এটা একটু দেখে করবে, একটু ভুল ভালো থাকে উত্তরগুলো। সব বই তোমরা কিন্তু দেখে করবে, বইয়ে যেটাই আছে সেটা না, ওই কোয়েশ্চেন আনসার দিয়ে সার্চ করবে, টপিকটা দেখে নেবে, তারপরে একদম যেটাই আনসার আছে সেটাই চোখ বুঝে বিশ্বাস করবে না। তো এই যে এইভাবে পড়লে মনেও থাকবে ভালো, মানে খুঁজে খুঁজে পড়লে। এই দেখো এখানে একটু ডিটেলসে রয়েছে এই বইটা। তো এই বইটা আমি সেভাবে যে বিশাল কিছু করেছিলাম তা কিন্তু করিনি। আমার এই বইটা করে কি লেগেছিল বলো তো, মনে হচ্ছিল যেন প্রথম তখন করতাম, তো মনে হচ্ছে প্রথম যে আমি করছি তার তুলনায় একটু বেশি মানে কঠিন মনে হয়েছে এটা কিছু কিছু ক্ষেত্রে। তার জন্য এই বইটা আমি করেছিলাম, কিন্তু সম্পূর্ণ কিন্তু করিনি। এই যে কোয়েশ্চেনগুলো বললাম যে ভালো মতো সার্চ করে নিবে, আনসার চোখ বুঝে বিশ্বাস করবে না। এই যে ইন্ডিয়ান ইকোনমি থেকে আরম্ভ করে তারপর ইলেকট্রোকেমিস্ট্রি, সমস্ত জেনেটিক্স, সমস্ত সাবজেক্টস রয়েছে। তো এই বইটা যাদের কাছে নেই তারা অবশ্যই কিনে নিতে পারো এই বইটা, যারা মনে করছো। কিন্তু একটু পরের দিকে এটা কিনবে, প্রথমেই এটা কিনবে না, প্রথমেই লুসেন্টটা দিয়ে কিনবে। মানে তার আগে প্রিভিয়াস যে মানে যার জন্য পরীক্ষা দিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিসিএস এর জন্য পরীক্ষা দিয়ে স্ক্যানার কিংবা ওই টাইপের কিছু কিনবে, তারপর লুসেন্টটা পড়তে পারো, তরুণ গোয়েল, এরকম ধীরে ধীরে। তারপরে ধরো হচ্ছে এই যে দিশাটা, যেমন আমি তারপর পড়েছিলাম, এই যে দিশা, এই বইটা কিছুটা। এটার ক্ষেত্রে একটা কি বিশেষত্ব আমার ভালো লেগেছিল, এটার ক্ষেত্রে এই যে এই একটা জিনিসের জন্য এই বইটা আমি কিনেছিলাম, সেটা হলো এই দেখো কন্টেন্টও রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, সমস্ত কিছুর কন্টেন্ট রয়েছে। এবং তার পাশাপাশি ওই বইগুলোতে যেমন দেখলে কোয়েশ্চেন এবং আনসার আলোচনা করা আছে, কিন্তু তার এক্সপ্লেন করা নেই। কিন্তু তোমরা যদি চাও যে এক্সপ্লানেশনটা আমার দরকার, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই বইটা কিনে নিতে পারো। এই দেখো সমস্ত সাবজেক্টের প্রত্যেকটা বইয়ের কিন্তু ভালো এবং মন্দ দুই দিকই রয়েছে। হ্যাঁ, কোন বইয়ের স্পেশালিটি কোনটা আমি যতটা বুঝতে পেরেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, তো তোমার যদি সেক্ষেত্রে এক্সপ্লানেশনগুলো তোমার কভার করা থাকে, তাই না, তাহলে তো ভালো হয়। যে কোনো কিছুর যদি মানে কোয়েশ্চেনের আনসার, তাহলে তার মানে কি ভুলটা কম হবে। ওই বইটা যেমন বললাম 14,000 প্লাসের যে বইটা, এক্ষেত্রে কিন্তু একটু ভুলভাল আনসার আছে কিছু, সবগুলোই তোমরা সার্চ করে নেবে। আর এক্ষেত্রে যেহেতু এক্সপ্লানেশন দেওয়া আছে, তাহলে ভুল হওয়ার প্রবণতাটা অনেকটাই কম থাকবে যত বই আছে মার্কেটে তার তুলনায়। আর তোমার কনসেপ্টটাও ক্লিয়ার হবে বিষয়গুলো। দেখো এক একটা কোয়েশ্চেন আনসার আছে এবং তার পিছনে অনেকগুলো মানে তার পাশাপাশি সব এক্সপ্লানেশন রয়েছে, মানে কেন এটা আছে, দেখতে পাচ্ছ কত বড়। তাহলে সেটা পড়লে তোমার হচ্ছে অনেক কিছু জানাও হয়ে যাচ্ছে প্রত্যেকটা। অরুণা আসফ আলী, এটা ওয়াজ কানেক্টেড উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মুভমেন্ট অ্যাজ এ ওম্যান অর্গানাইজার আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটি, সেটা কুইট ইন্ডিয়া মুভমেন্টের সম্পর্কে। এখানে ধরো অরুণা আসফ আলী সম্পর্কে দেওয়া আছে, তারপরে মেম্বার্স অফ সোশ্যালিস্ট পার্টি ইনক্লুডিং আর কে ছিল, রাম মনোহর লোহিয়া থেকে আরম্ভ করে জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসফ আলী সবাই স্টার্ট করেছিল এই বিষয়টা, আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কসের এই ব্যাপারগুলো। এগুলো কিন্তু একটু ডিটেলসে আলোচনা করে, যাদের একটু ডিটেলসে পড়ার ইচ্ছা এবং সত্যিই ডিটেলসে পড়তে হয়, তো তারা এই বইটা কিনে নিতে পারো। হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সব কিছুই কিন্তু ভালো আছে। কিন্তু কি বলতো, যেহেতু এক্সপ্লানেশন দেওয়া আছে, তো তার জন্য যে কোয়েশ্চেনের পরিমাণটা কম, কারণ তাতেই তো অনেকটা জায়গা লেগে যাচ্ছে না বইয়ে। ওই বইগুলোতে যেমন অনেকগুলো কোয়েশ্চেন আছে, এই বইগুলোতে লিমিটেড কোয়েশ্চেন আছে এই বইটাতে, কিন্তু তোমার এক্সপ্লানেশন দেওয়া আছে।
তো যারা প্রথমের দিকে শুরু করছো, মানে প্রথম ভাবছো যে আমি টপিক ওয়াইজ মোটামুটি বইগুলো, আর টপিক ওয়াইজ বই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ইউটিউবে দেখবে যে এই চ্যানেলেই রয়েছে যে কোন সাবজেক্টের জন্য তুমি কোন বই পড়বে। তো ওগুলো দেখার পরে তোমরা এই দিশার এই বইটা পড়তে পারো, তাহলে আরেকটু কনসেপ্টটা তোমার বিল্ড হবে। তারপরে ধীরে ধীরে হচ্ছে তোমার সমস্ত বইগুলো প্র্যাকটিস করতে পারো। মানে প্রথমে ছোট লেভেল থেকে বড় লেভেলে আমাদের যেতে হবে। এই যে লুনি নদী সম্পর্কে রয়েছে এটা, তো এটা সম্পর্কে কিছু রয়েছে, সব সাবজেক্টই রয়েছে। যে লোকাল গভর্নমেন্ট যেটা আছে সেটা পঞ্চায়েত রাজ সিস্টেম সম্পর্কে দেখো আছে, এবং তার সাথে সাথে কোন কমিটি বলেছে, কমিটি অ্যাপয়েন্টেড ইন 1977 টু রিভিউ ওয়ার্কিং অফ দ্য পঞ্চায়েত রাজ ওয়াজ চেয়ার্ড বাই অশোক মেহতা। এবার সমস্ত কমিটি সম্পর্কে পঞ্চায়েত রাজে রয়েছে, এই কমিটি ছাড়া অন্যান্য কি কি ছিল। তো তোমরা যদি টপিক ওয়াইজ পড়ে তারপরে এই দিশার এই বইটা তোমরা সলভ করো, তাহলে টপিকে জ্ঞানটা আরেকটু বাড়বে। তারপর ধীরে ধীরে অন্যান্য যে বইগুলো আছে, লুসেন্ট বলো, তরুণ গোয়েল বলো, সেগুলো করলে, তারপর লাস্টে তোমার হচ্ছে আরিহান্তের 14,000+ সেটা করলে, এরকম তোমরা করতে পারো। এখানে সমস্ত সাবজেক্টের সব কোয়েশ্চেন রয়েছে, সব। তো এই বইটাও যে আমি একদম ফার্স্ট টু লাস্ট সমস্ত কোয়েশ্চেন আনসার করেছি তা কিন্তু করিনি, সবকিছুই তোমাকে একটু বুঝে বুঝে করতে পারে। এই বোঝার জন্যই বিভিন্ন মানে সাবজেক্টে, যেমন ধর এসএসসি বলো, রেল বলো, তারপর বিশেষ করে WBCS বলো, সব কিছুর প্রিভিয়াস ইয়ারটা বুঝতে হবে। বুঝে নিলে যে কোন সাবজেক্ট কোন টপিক থেকে কোয়েশ্চেন বেশি আসে, তুমি যে পরীক্ষাটা দিবে তারপরে সেই অনুযায়ী MCQ সলভ করাটাই বেটার। হলো দিশার এই যে 10,000+ অবজেক্টিভ MCQ বইটা, অনেকদিন আগের কেনা, তো অনেক বছরের আগের কেনা। এবারে তোমার এটা আসলো হচ্ছে 21,000+ MCQ। এই বইটা আমি একদম পরের দিকে, আড্ডা 24/7 এই বইটা, যেটা সে একদম পরের দিকে কিনেছিলাম এই বইটা। কিন্তু এই বইটা কেনার পরে সত্যি কথা বলতে কি বলো তো, আমি তোমাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট যে বিষয়গুলো সেগুলো অত করতে পারবো না। আমি বইটা দেখাচ্ছি কন্টেন্ট, কারণ কি এই বইটা আমি একদম পরের দিকে কিনেছিলাম, তো তখন আমি সেভাবে বিশাল কিছু এখান থেকে প্র্যাকটিস করিনি। কিন্তু বইটা দেখলাম, আমার তো ভালোই মনে হলো। এখানে দেখো চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু রয়েছে, সমস্ত চ্যাপ্টার্স রয়েছে, প্রচুর টপিক রয়েছে। এই যে অ্যানসিয়েন্ট হিস্ট্রির যে স্টোন এজ থেকে, এটা স্টোন এজ থেকে শুরু করেছে। এই ধরো UPPSCর মানে বিভিন্ন স্টেটের যে যেটা TSPSC এবার বিভিন্ন স্টেট এক্সাম WBCS এর জন্য এই বইটা তোমরা কিন্তু করতে পারো। যারা হচ্ছে বিশেষ করে চাইছো যে দেখো WBCS কি করে, UPSC থেকে কপি করে, আগে তো অনেকটাই করতে, এখন তাও যদিও কিছুটা কমিয়েছে। বিভিন্ন অন্যান্য যে পরীক্ষাগুলো হয়, অন্যান্য স্টেটের PSC কিংবা UPSC কিংবা SSC বলো, রেল বলো, এই সমস্ত কিছু থেকে কপি করে আর কি, WBCS এর প্রিভিয়াস ইয়ার থেকে। তো তার জন্য কি বিভিন্ন স্টেটের পরীক্ষাগুলোর যে প্রিভিয়াস ইয়ার সেটা জানা প্রয়োজন। তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে MPSCর জন্য আছে, UPPSCর কোয়েশ্চেনগুলো আছে। তো বুঝতে পারবে যে এর জন্য আমি এই বইটা কিনেছিলাম। কিন্তু কি বলতে, এতগুলো বই করে ফেলেছি, এবার ফার্স্ট ক্লাস না করলেও তো ঘেটে ফেলেছি, কিছুটা করেছি, এবার তারপরে আর কত করা যায়। তো এই বইটা আমি এরপরে ভাবছি করলে পরে এই বইটা করব আমি, আর আগেরগুলো একটু টুকটাক রিভিশন দেবো। আর এটা কোয়েশ্চেন কিন্তু সবই এক, 2-4টা বই করার পরে তুমি দেখবে 80% কোয়েশ্চেন মিলে যাবে, ওই 20% এদিক ওদিক। এই যে প্রত্যেকটা বইয়ের স্পেশালিটি আমি তোমাদের সাথে তুলে ধরলাম, যে যার যেরকম প্রয়োজন, প্রত্যেকের একটা নিজস্বতা আছে পড়ার বিষয়ে, সেইভাবে পড়তে পারি। দেখো IAS প্রিলিমিনারি কোয়েশ্চেন রয়েছে, UPPSC থেকে আরম্ভ করে MPSC থেকে ছত্তিশগড় PSC প্রিলির IAS এর কোয়েশ্চেন। তার মানে তুমি UPSCর কোয়েশ্চেন পাচ্ছ এখানে, বিভিন্ন স্টেটের PSCর কোয়েশ্চেন পাচ্ছ, যেটা তোমার WBCS এরও কোয়েশ্চেন পাবে এক্ষেত্রে। আশা করি তোমাদের জন্য এই বইটা ভীষণ হেল্পফুল হবে। একদম লাস্টে কিনেছি, আমার বইটা পড়া হয়নি, তবে এরপরে আমি যখন আবার MCQ প্র্যাকটিসের জন্য নতুন কোনো বই খুঁজবো, অবশ্যই এই বইটা আমি করব। জেনারেল সায়েন্সের কোয়েশ্চেনটা দেখো সুন্দর করে বিভিন্ন স্টেটে এসেছে, 1996 1990, মানে কত আগে থেকে এসেছে ধীরে ধীরে। এই দেখো 2009 এসেছে, রিসেন্ট কোয়েশ্চেনও কিন্তু এখানে আছে, রিসেন্ট বিভিন্ন ইয়ারগুলোতে যত যা এসেছে সমস্ত কোয়েশ্চেন রয়েছে এখানে। IAS এর প্রিলি দেখো 2021,
2021-এর আইএস প্রিলি, আবার WBPSC মেন পেপার 4 এই যে 2020, মানে আমরা যে WBPSC পেপার 4 রয়েছে সেটারও কিন্তু 2000 কোশ্চেন রয়েছে এখানে, মেন পেপার 4, তার মানে কি WBCS এর মেন্সের এটা কোশ্চেন সেটাও আছে। ওইটাও দেখো WBPSC মেন হচ্ছে পেপার 4 2020, এই কোশ্চেনগুলো পেলে কি তোমার প্রিভিয়াস ইয়ারও কভার হয়ে যাচ্ছে। আবার এই যে ইউপিএসসির কোশ্চেন আইএস প্রিলি 2021 সেটাও কিন্তু রয়েছে এখানে। তোমরা যদি চাও এরপরে আমি ডিটেলসে যখন নিজে পড়বো তখন তোমাদের সাথে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এগুলো সব শেয়ার করবো। এখন জাস্ট ছোট্ট করে একটা মানে ভিডিও করা, যেহেতু বইগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর কি, বইগুলো নাড়াচাড়া করছি, তার জন্য ভাবলাম তোমরা অনেক দিনই বলছো আবার বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে কোথায় রাখবো না রাখবো জিনিসগুলো, আমার নিজেরও মনে পড়ে যাবে। এতদিনে এত কিছু পড়েছি তো তারপরে তো নিজের একটা মাথায় থাকারও একটা বিষয় থাকে। যাই হোক, এবার ইউপিএসসি সিভিল সার্ভিসে এই বইটা না আমার কাছে পুরানো একটা ছিল, যেখান থেকে আমি অনেকটা সলভ করেছিলাম যখন নতুন তখনই কিনে ফেলেছিলাম অনেক বছর আগে, তারপর এটা আমি আবার নতুন কিনেছি। এইটা না আমার সেভাবে করা হয়নি এই বইটার ক্ষেত্রে, কিন্তু এটার যে পুরানো ভার্সান আছে বছর আগে সেটা আমি করেছিলাম ইউপিএসসির প্রিলিমিনারি কোয়েশ্চেনগুলো। এই দেখো ওই বইটা আমার কাছে এখন এখানে নেই, বাড়িতে আছে, একই বই, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এই সমস্ত সাবজেক্ট এখানে রয়েছে, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি থেকে আরম্ভ করে। আর বিশেষ করে এখন বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমি বলবো এই যে ইউপিএসসির যে প্রিভিয়াস ইয়ার ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কি WBCS কিন্তু কিছুটা হলেও ইউপিএসসির দিকে এগোচ্ছে, কারণ বলছে WBCSটা ডেসক্রিপটিভ হবে, যদি WBCS ডেসক্রিপটিভ হয় কপি কোথা থেকে করবে, নিশ্চয়ই এই ইউপিএসসির এগুলো থেকেই করবে। আর তার জন্য কি ইউপিএসসি প্রিলিমিনারির যে কোয়েশ্চেনগুলো WBCS প্রিলিমিনারির জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় এই যে, এবং আসে না যে তা কিন্তু নয় WBCS এর। তো তার জন্য আমি যদিও একবারও এখন পর্যন্ত ইউপিএসসির ইউপিএসসিটা প্রিলিমিনারি দিইনি, তো কিন্তু দেওয়ার ইচ্ছা আছে আর কি। অ্যানসিয়েন্ট হিস্ট্রি 1995 কি কোয়েশ্চেন এসেছিল, এর পুরানো বইটা থেকে আমি করেছিলাম অনেক দাগিয়ে, এটা যেহেতু নতুন তার জন্য দাগানো নেই, নতুন কিনেছিলাম আবার করার জন্য, মানে নতুন সালেরগুলো সেগুলো তো থাকবে সেখানে, তো এটা আমি করব। এটা আর যেটা দেখালাম আড্ডা 24/7 এই দুটো বই আমাকে ভালো মতো করতে হবে আর কি। দেখতেই পাচ্ছ তোমরা এখানে 2022, এর জন্য আমি কিনেছিলাম, কারণ আমার পুরানো বইটাতে তোমার 2022-23 এসব ছিল না, এসবের কোয়েশ্চেনগুলো দেওয়া ছিল না। দেখো 2021-এ কোনটা এসেছে, 22-এ কোন কোয়েশ্চেন এসেছে, এই টপিক থেকে ভীষণ ইম্পর্টেন্ট এগুলো তো আছে, এবং তার সাথে হিন্টস এবং এক্সপ্লানেশনগুলো রয়েছে সমস্ত। দেখো 1 নম্বরের কোয়েশ্চেন, যেটা 1 নম্বরের কোয়েশ্চেনটা ওখানে যেটা ছিল তার আনসারটা হবে এবং কেন হবে সেগুলোর কিন্তু এক্সপ্লেন করে দেওয়া আছে, তার জন্য আমার ভালো লেগেছে। যে বইগুলোতে এক্সপ্লানেশন থাকে সেগুলো একটু বেশিই ভালো লাগে আমার, কারণ কি এক্সট্রা অনেক ইনফরমেশন সেখান থেকে জানা যায় আর কি। এই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমি যেটা শেয়ার করছি তোমাদের সাথে, আমার এটা কিন্তু একদিনের না, হয়তো ভিডিওটা 20 মিনিটে হয়ে যাবে, কিন্তু বহু বছরের কিন্তু আমার এগুলো জমানো বহু বছরের বইগুলো কেনা পড়া অনেক এক্সপিরিয়েন্স, সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো কিন্তু একদিনে 1-2 বছরে হয় না। এবার মেডিয়েভাল হিস্ট্রি, যেটা মেডিয়েভাল হিস্ট্রিরও কোয়েশ্চেন রয়েছে, একদম ফার্স্ট টু লাস্ট সমস্ত ইয়ারের কোয়েশ্চেন রয়েছে, এবং তার সাথে সাথে এগুলোর এক্সপ্লানেশনও রয়েছে, পুরো এক্সপ্লেন করা আছে। শুধু হিস্ট্রি না, এটা অ্যানসিয়েন্ট গেল, মেডিয়েভাল গেল, মডার্ন, এবার মডার্ন হিস্ট্রি সম্পর্কেও তাই একই জিনিসই রয়েছে। তো এই ইউপিএসসির কোয়েশ্চেনগুলো আমাকে খুব ভালোভাবে আমার নিজেকেও এগুলো পড়তে হবে, এবং তার সাথে সাথে হচ্ছে পারলে পরে যদি পারি পরে যখন যেটা পড়বো আমি আবার মোটামুটি 3-4 মাস পরে 4 মাস পরে যখন ভালো মতো সেটেল হয়ে আবার ভালো মতো মানে আগের মতো করে পড়াশোনা শুরু করবো, রেগুলার রুটিন করে অনেকটা করে পড়াশোনা, তো তখন অবশ্যই চাইলে, এখন তো তোমাদের সাথে আমিও যুক্ত হয়ে গেছি, মানে সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো, বলো দিদি এটা শেয়ার করো ওটা শেয়ার করো, তখন চেষ্টা করি মাঝে মাঝে করার। তো আগে তো এত বছরের জার্নিতে এখন মনে হয় আগে থেকে যুক্ত থাকলে হয়তো আরও ভালো হতো, কিন্তু আর কি আইডিয়া তো সবসময় আসে না মাথায়। পভার্টি প্ল্যানিং এই সমস্ত কিছু সম্পর্কে রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, সায়েন্স, সমস্ত সাবজেক্ট সম্পর্কে এখানে কোয়েশ্চেন এবং তার এক্সপ্লানেশন রয়েছে।
অ্যারিথমেটিক, জিআই সব রয়েছে কিন্তু এই বইটাতে। তো তোমরা অবশ্যই আপকামিং ডাব্লিউবিসিএস এর জন্য ইউপিএসসির প্রিলিমিনারির এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। তো আজকে দেখো আমি তোমাদের সাথে এই সমস্ত কিছু শেয়ার করলাম, প্রচুর বই, আরও কিছু বাদ পড়লো কিনা আমি জানি না, তবে আমার হাতের সামনে যে কটা বই ছিল আমি সে কটাই শেয়ার করলাম, কিছু হয়তো বাড়িতেও রয়ে গেছে। তো এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও জানিও, তবে এখন এই সবই আসবে, কারণ কি হচ্ছে আমি এখন বই খাতাগুলো সব তো এদিক থেকে ওদিক করব, এগুলো নাড়াচাড়া করছি, তাই প্যাকিং করার আগে ভাবলাম একটু শেয়ার করি। এই টাইপেরই আসবে, পরে আবার ধীরে ধীরে তখন আবার যেভাবে প্র্যাকটিস সেট যা যা করতাম সবই আসবে। তো আজকের মতো এটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো। তোমরা কোন কোন এমসিকিউ বই পড়ো বা পড়ছো, কি তোমাদের কি সমস্যা, সব কিছুই আমার সাথে তোমরা মেসেজে বলতে পারো। আর অনেকেই বলছো যে দিদি তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো, দেখো কন্ট্যাক্ট বলতে কি তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, যার যতটা সম্ভব আমি সেখানে মেসেজে তো অ্যান্সার দিই। তার সাথে সাথে তোমাদের যদি খুব ইম্পর্টেন্ট টপিক মনে হয় সেটা নিয়ে আমি ভিডিও করবো, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখবে বেশিরভাগ ভিডিওতেই দেওয়া থাকে, সুনিতা স্টাডি জোন, ওই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে সেখানেও কিন্তু বলতে পারো যেটা যা প্রবলেম হচ্ছে কিংবা যা কিছু বলতে পারো। আপাতত এইভাবেই যোগাযোগ করো, ইউটিউবে কমেন্টের মাধ্যমে কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। তারপরে আমি ধীরে ধীরে দেখবো যে আরও কি করা যায় তোমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।